সকলকে নমস্কার। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছি লেখা আছে স্বরবর্ণ। কি কি স্বরবর্ণ আছে? এ, ওই, ও, ও। এখানে একটি বর্ণতেও কিন্তু মাত্রা নেই। আজ আমরা দেখব এই চারটি বর্ণ কি করে আমরা সহজে আমাদের শিশুদেরকে লেখাতে পারি। আজ প্রথমেই আমরা লেখা দেখব এ। এ যখন আমরা লিখব, সবার প্রথমে বাংলা লাইনের আমরা মাঝখানে শিশুকে একটা গোল দিতে বলবো, বাংলা লাইনের মাঝ বরাবর। তারপরে এই গোলটি থেকে উপরের দিকে একটা দাগ তুলতে বলবো, দ্বিতীয় দাগ। এবারে গোল থেকে আমরা বাংলা লাইনে চলে গেলাম। তারপরে সেই দাগটাকে আমরা লাঠির মতো করে নিচে নামাবো। হাত কিন্তু উঠবে না, যেহেতু আমি ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, সেজন্য আমাকে হাতটা বারবার তুলতে হচ্ছে। এবারে আবার বাংলা লাইনের মাঝখানে গোল দাগ অবধি তুলবো, তারপরে দাদুর লাঠির মতো করে নিচে নিয়ে আসব। এবারে এখান থেকেই আমার একটা এরকম দাগ বেরোবে। তাহলে সম্পূর্ণ হয়ে গেল আমার এ। এবার যখন আমি সম্পূর্ণ শিশুকে লিখতে বলবো, বাংলা লাইনের মাঝখানে আমি গোল দিব, গোলটাকে বাংলা লাইন উপর অবধি নিয়ে যাব, ঠিক এইভাবে দাদুর লাঠির মতো করে নিচে নামাবো, সম্পূর্ণ লাইনটা নামাবো, একদম সুন্দর করে এভাবে দাগ দিয়ে দিব। শিশুকে লেখানোর সময় বারে বারে বলতে হবে, শিশু যত শুনবে তত বেশি মনে রাখতে পড়বে। আর সবসময় মনে রাখতে হবে, আমরা বাংলা লেখার সময় শিশুকে লাইন বরাবর একদম পুরো লাইন ভর্তি করে লেখানোর অভ্যাস করাবো। এরপরে চলে আসবে আমার ওই। ওই লেখার সময় একই রকম দাগ, প্রথমে বাংলা লাইনের মাঝখানে একটা গোল, ঠিক তারপরে এই গোল থেকে উপরে যাব, মাঝখানে গোল, গোল থেকে উপরে যাব, নিচে নামবো, আবার গোল থেকে উপরে যাব, নিচে নামবো, দাদুর লাঠির মতো করে সুন্দর করে এভাবে দিয়ে দিব। এবারে আমরা দেখব যে এই যে ওয়ের একটা টিকির মতো চিহ্ন আছে, এই চিহ্নটাকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাব। টিকিটা দেওয়ার সময় আমরা ঠিক মাঝখানে ধরবো, ঠিক এর মাথার সোজা বরাবর এইভাবে টিকিটাকে তুলবো। আমরা অনেকেই করি এখান থেকে ধরে একদম এদিকে অবধি নিয়ে আসি, সেটা ঠিক নয়। আমরা ঠিক এখান থেকে ধরে ওর মাথার উপরে নিয়ে যাব, বর্ণের মাথার উপরে নিয়ে যাব। এটা হয়ে গেল আমাদের ও। এবারে পরের বর্ণ শিখবো আমরা ও। ও এর ক্ষেত্রেও আমরা বাংলা লাইনের একদম মাঝ বরাবর নয়, মাঝের থেকে একটু উপরে শিশুকে একটা গোল নিতে বলবো, অর্থাৎ এই যে মাত্রাটা আছে, মাত্রার থেকে একটু নিচে আমরা একটা গোল নিতে বলবো। গোলটাকে সুন্দর করে আমরা এভাবে একদম বাংলা লাইনের মাঝ বরাবর নিয়ে আসব। তারপরে একদম এই মাঝ বরাবর নিয়ে এসে এখানে আরেকটা গোল ঘুরাবো, বাংলা লাইনের নিচে নিয়ে আসব। আবার একটা ছোট্ট গোল দিব বাংলা লাইনের একটু নিচে, এখান থেকে আমরা মাঝ বরাবর আসলাম, এখানে আরেকটা গোল ঘুরিয়ে দিলাম, এত অবধি নিয়ে আসলাম। একদম ঠিক আমরা এভাবে তুলতে তুলতে বাংলা লাইন সম্পূর্ণ করব না, একটু নিচে দাগটাকে তুলে নিয়ে যাব। এটা হয়ে গেল আমাদের ও। তাহলে আমরা একটা বর্ণ লেখার সময় শিশুকে কতবার ভেঙে ভেঙে লেখাতে পারি। শিশুকে ভেঙে ভেঙে লেখালে, বারবার বলালে, বারবার শোনালে অবশ্যই শিশু সুন্দর ও সঠিকভাবে কিন্তু লিখতে সক্ষম হবে। এবারে আমরা দেখব ও। ও একই রকম, আবার বাংলা লাইনের নিচে একটা গোল, যখনই গোলটা হয়ে গেল গোলটা থেকে আমরা এই দাগটা অবধি আনবো। এবারে এই দাগটা থেকে মাঝ বরাবর আমরা এইভাবে এই অবধি নিয়ে আসলাম, সম্পূর্ণ একদম বাংলা লাইনের নিচে। ঠিক তারপরে আমরা এই গোলটার সাথে এই দাগ, তারপরে এই দাগ, তারপরে আমরা সুন্দরভাবে এভাবে তুলে দিলাম। এবারে বিষয় হচ্ছে যে ওরে কিন্তু আমাদের একটা টিকির মতো চিহ্ন আছে, এই চিহ্নটাকে আমরা কোথা থেকে কত পর্যন্ত তুলব। আমরা ও এর টিকিটাকে ঠিক এই যে গোলটা আছে এখান থেকে ধরবো, একদম ঠিক মাথার উপরে নিয়ে যাব। টিকি সবসময় বর্ণের মাথার উপরে হবে। আজ আমরা শিখলাম এ, ওই, ও, ও। শিশুকে পড়ানোর সময় সবসময় আমরা উচ্চারণের দিকে লক্ষ্য রাখবো, উচ্চারণ যেন সঠিকভাবে করে সেদিকে লক্ষ্য রাখবো। লেখার সময় লক্ষ্য রাখবো বাংলা লাইন পুরোপুরি করে লেখানোর, তাহলে অবশ্যই শিশু আমাদের ভালো ও সুন্দর করে লিখতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
আগামী দিনে সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর কারো যদি কিছু জানার থাকে বা আরও কোনো কিছু যদি আমার করার প্রয়োজন থাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে নমস্কার।